বন্ধুগণ, আপনারা এই যে হানিফকে দেখছেন, এই যে হানিফের চুলটা এখন দেখছেন, এই চুলটা ছিল যখন এখানে রাজবব্বর এসছিল। আমাদের মালঞ্চই রাজবব্বর এসছিল এই হানিফের চায়ের দোকানে চা খেয়ে। হানিফের খুব প্রশংসা করেছিল রাজবব্বর। একবার চা খেয়ে আবার বলেছিল বহুত আচ্ছা। এই কি বলেছিল রাজবব্বর? বল বল বল। বহুত আচ্ছা আর এক কাপ মিলেগা। রাজবব্বর এসে এই ভাষাটা বলেছিল। তা এটা কিন্তু সেই হানিফ, রাজবব্বর খ্যাতনামা যে চায়ের দোকান আমাদের মালঞ্চই, আপনারা অনেকেই দেখেছেন। এখন যে হানিফের চুলটা দেখছেন, মূল উদ্দেশ্য হানিফের রাজবব্বর চা খেয়েছিল, রাজবব্বর এর নাম করেছিল, সেটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে হানিফের যে মাথায় চুলটা আপনারা দেখছেন, এই চুলটা সম্পূর্ণ নকল। আচ্ছা হানিফ, এই চুলটা তুই কবে লাগালি? তোর তো মাথা টাক হয়ে গেছে, একটু বল, এদিকে বল। 1 সপ্তাহ মতো। 1 সপ্তাহ? তো এটা কি ধরনের চুল? এটা তুমি পরে চান টান করতে পারবা। এটা কি সেই চাষ করা চুল না এমনি সেই টুপি মতো? টুপির মতো নেই, তুমি চান পান করতে পারবা, সব কিছু করতে পারবা। তাই চান করতে পারবা, খেলাধুলা করতে পারবা, এমনি মাথায় যেমন পানি ঢালে সবই সেরাম করতে পারবা। আবার খুলতেও পারবা। ও, প্রতিদিন খুলতে পারবা, লাগাতেও পারবা। মানে এটা যে টুপি জাতীয় আর কি, এক কেউ কথা। টানলেও খুলবে না। তো মাথাটা একটু দেখাই না হ্যাট করে, দেখুন কত সুন্দর চাপ চুল, একদম অরিজিনাল চুলের মতোই লাগছে। আর আচ্ছা, তোর এই যে চুলটা তুই লাগানোর পর তোর যারা কাস্টমার তারা এসে তোকে চিনতে পেরেছিল? তারা কেউই চিনতে পারেনি। হ্যাঁ, যাই হোক, এই হানিফের এই চুল লাগানোর ফলে এই চুলের সাথে আমাকে বেশিরভাগ লোক বলে তোমার চোখের মণি কি চেঞ্জ করেছে, আমাকে বলছে চোখের মণি অন্য লাগছে না। হ্যাঁ, কেমন লাগছে? আমাকে বলছে মণিতে কিছু করেছি, কিন্তু না আমারটা ও, মানে চুলটা টাক হয়ে গিয়েছিল বলে মনির দিকে লোকের চোখ যেত না, চোখের দিকে যেত। এখন মনির দিকে চোখ যাচ্ছে। মানে এই যে হানিফকে আপনারা দেখছেন, হানিফের এই উপরের চুলটা কিন্তু সম্পূর্ণ ফলস চুল, কারণ এর মাথাটা পুরো ফাঁকা গেছে। হানিফের আরও ছবি যদি আমি পাই অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই চুলটা হচ্ছে ফলস, এটা টুপি জাতীয় চুল। একবার ঘুরে ঘুরে দেখাতো চুলটা, একটু ঘোর, একটু হানিফ একটু ঘোর, এই ফাউল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো, বাহ। এইরকম এখন যেগুলো এই সাইডে দেখছেন না, ওর মাথাটা এইরকম ধরনের, পুরো মাথাটাই। কিন্তু এখন এই যে ফলস চুলটা লাগিয়ে এরকম লাগছে। আচ্ছা, ডাক্তার যে চুল লাগিয়েছিল চাষ করা, এটা তোর চাষ করা নাই, তাই তো? চাষ করা না, কিন্তু ওর থেকে আমার ভালো। ওর থেকে ভালো? আমার কোনো সাইড দিফেক্ট হবে না। ওদের প্রচুর খরচা আছে। আচ্ছা, তোর এই চুলটা লাগাতে কত খরচ হয়েছে? খরচা হয়নি, আমার একটা বন্ধু আমাকে গিফট করেছে। তোর বন্ধু গিফট করেছে? পুরো ফ্রি? পুরো ফ্রি। আমি বলে আমি করেছি, নাহলে পারতাম না। ও, তাহলে হানিফের এই চুলটা সম্পূর্ণ বিনামূল্যে? মানে তোর বন্ধু বলে দিয়েছে, আমাদের তো দেবে না? না, আমার তো মাথা একটু হালকা টাক হয়েছে, ওটাই কি ব্যবস্থা করা যাবে? হ্যাঁ, সব করা যাবে। ও, ঠিক আছে। এতক্ষণ ধরে আমরা হানিফের সঙ্গে কথা বললাম। হানিফের মূল উদ্দেশ্য, হানিফের এই যে চুলটা ফলস চুল লাগিয়েছে, হানিফকে সন্ধ্যে থেকে আমিও চিনতে পারিনি। আমি দূর থেকে ভাবছিলাম হানিফের দোকান হয়তো আজকে খুলিনি, ওর ভাই বা ওর কেউ খুলেছে, কিন্তু সেটা নয়। হানিফ চুলটা ফলস লাগিয়েছে বলে হানিফকে চেনা যাচ্ছে না। আর আপনাদের আবারও বলে দিই, এই হানিফের চায়ের দোকান মালঞ্চই বিখ্যাত চায়ের দোকান, যেই চায়ের দোকান থেকে রাজবব্বর 2016 সালের নির্বাচনে রাজবব্বর এই মালঞ্চ মাঠে এসেছিল এবং হানিফের দোকানে চা খেয়ে খুব প্রশংসা করেছিল, হানিফের চা খেয়ে খুব নাম করেছিল। তো চলুন, পরের ভিডিও আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, আর হানিফের একটু প্রচার করে দেবেন, কারণ হানিফের চায়ের দোকান যারা চা খেয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, পরের ভিডিও আবার দেখা হবে। আর হানিফের ভাই, এই দেখুন, এই তোর চুলটা অরিজিনাল না ফলস? ও, এর চুলটা অরিজিনাল, মানে মনে হচ্ছে তো দুই ভাই। তা এ তোর চুল দেখি তো চুল করা মনে হচ্ছে ওর। হ্যাঁ, ওর দেখি করা নাই? আচ্ছা আচ্ছা, দুই ভাই। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো হানিফ দোকান খুলিনি, কিন্তু হানিফ দোকান খুলেছে, চুল লাগিয়েছে বলে আমি চিনতে পারছিলাম না। যাই হোক, পরের ভিডিও আবার দেখা হবে। এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হানিফের দোকানে কে কে চা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।